ঋতুস্রাব বা পিরিয়ড নারীর শরীরে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। অনেকে আবার পিরিয়ডকে মাসিক হিসেবেও চেনেন। পিরিয়ডের সময়কার বের হওয়া রক্ত সঠিকভাবে পরিচ্ছন্নতা বা নিরাপদ ব্যবস্থাপনা না থাকলে কত বড় স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তা নিয়ে ধারণাই নেই নারীদের। ক্ষতিগ্রস্ত হতে পারে প্রজনন স্বাস্থ্য। 2024 সাল বলা চলে আধুনিক যুগের উৎকর্ষ সময়, কিন্তু এমন সময় এসেও অনেক নারী জানেই না পিরিয়ডের সময় নিরাপদ ব্যবস্থাপনা কী। তার উপর সেটি যদি শহরের নারীদের মধ্যে হয়, তাহলে বলার আর বাকিই থাকে না পিরিয়ডের সময় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে নারীরা কতটা পিছিয়ে। চিকিৎসকরা বলছেন পিরিয়ডের সময় প্রজনন সুরক্ষার জন্য বিশেষ করে নানা অসুখ বিসুখ থেকে বাঁচতে স্যানিটারি প্যাড ব্যবহার করতে হয়। কিন্তু বেশিরভাগ নারী কি এখনও প্যাড কি তা চিনে? কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ড মোটাদাগে নাজিরার ট্যাগ সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়া নিয়ে গঠিত এই এলাকাটি। সাগরের কোরাল ঘাস বা নদী ভাঙনের শিকার মানুষেরাই বেশিরভাগ এখানে বসবাস করে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বাসমান লোকজনেরও বসতি রয়েছে এখানে। জনসংখ্যায় এগিয়ে থাকা এই ওয়ার্ডের অন্তত 100 জন বিভিন্ন বয়সী নারীর সাথে কথা হয় পেনুয়া টিমের। তাদের মধ্যে 98 জন নারীরই ধারণা নেই প্যাড সম্পর্কে। প্যাড কেন ব্যবহার করতে হয়, না করলে কি ক্ষতি হয় সেটি নিয়েও কোনো ধারণা নেই তাদের। 32 বছর প্যাড ইউজ না করে বিষয় লেগে কাপড় ইউজ করে। না, আমি প্যাড ইউজ করি না, কাপড় ইউজ করি। যে স্কুলে দিয়েছিল তখন করছিলাম আর কি কাপড়। সাগর উপকূলের এই নারীরা বলছেন পিরিয়ড এবং সন্তান প্রসব পরবর্তী তারা কাপড় ব্যবহার করেন, অথচ তারা জানেই না কাপড়ের ব্যবহার তাদেরকে ক্যান্সার তৈরি করে মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে। নগরী আরা ন জানি আরা এবং আরা কেউ ন শিখাইও এখন জানি দে মানে আরা বিভিন্ন দেশের মানুষ এর কিছু এর পরিশোধন চললে মানে এই ধরনের হতা কিছু আলোচনা হয়ে দেখা গিয়ে তখন আরা শিখি এখন শিখি দেরি আগে তো মানে দূর বয়স হয়ে শিখি মানে আগে কিছু নো শিখি নো জানিতাম এবং প্যাড ব্যবহার প্যাডের কি নাম কি করে ইনো না জানিতাম। প্যাড ব্যবহার না জানি বাড়ি ন চিনি ঘরে বেচা করতে না পারে না ব্যবহার না করি তাহলে প্যাড ব্যবহার করি। এর মধ্যে কয়েকজন নারীর সাথে কথা হয় যারা প্যাড সম্পর্কে জানলেও আর্থিক সংকটের কারণে প্যাড কেনার সক্ষমতা নেই তাদের। অনেকেই আবার লজ্জার কারণে প্যাড কিনতে পারেন না। না প্যাড ব্যবহার করি না, কাপড় ব্যবহার করি। কেন ফার্মেসি দূরে তাই আর আনতে শরম করে। প্যাডের অনেক দাম তাই এটা ইউজ করি না। প্রথমে আমাদের একবার স্কুল থেকে দিয়েছিল তখন করছি। জানিবার পরে ব্যবহার ন করি যে ফ্যামিলির আর্থিক অবস্থায় খারাপ মানে টিয়া পয়সার ইনকাম একটু কম। তবেই নাজিরার টেকে ব্যতিক্রম 2 জন নারীকে পাওয়া যায় যারা এখন স্যানিটারি প্যাড ব্যবহার করেন। এর মধ্যে একজন শিখেছেন একটি সংস্থার সচেতনতামূলক সভা থেকে, আরেকজন শিখেছেন পরিবারের সদস্যদের কাছ থেকে। 2 বছর হবে প্যাড ব্যবহার করতেছি, আগে কাপড় ব্যবহার করতাম। যখন মিটিং থেকে শুনি কাপড় ব্যবহার করলে ভালো না, প্যাড ব্যবহার করলে ভালো, প্যাড ব্যবহার করি। ওখানে বলছে যে মানে আরো অনেক কিছু বলছে, অনেক কিছু শিখছি আমরা। প্যাড ব্যবহার করি প্রথমত শুরুতে বস আইন দেখা দিয়ে এতে ব্যবহার করি। বিশেষজ্ঞরা বলছেন পিরিয়ড বা প্রসব পরবর্তী সময়ে জেনে বুঝে প্যাডের ব্যবহার করা জরুরি। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতাও জরুরি। এসব ব্যবহার না করে কাপড় ব্যবহার করলে ক্যান্সার হওয়ার ঝুঁকিও রয়েছে। তাই পিরিয়ডের সময় স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এক্ষেত্রে হচ্ছে আমাদের মা বোন অনেকেই জানে না অ্যাকচুয়ালি প্যাড কি জিনিস। ওরা কাপড় ব্যবহার করে যে ক্ষেত্রে হচ্ছে আপনার অনেক সময় ইনফেকশনটা গ্রো করে, যে মেয়েলি কিছু ইনফেকশন হয় সেক্ষেত্রে আবার এগুলো বহুদিন ব্যবহারের ফলে ওরাও চিকিৎসা নেয় না এবং ডক্টরের কাছে আসতেও ওরা লজ্জাবোধ করে, যার কারণে একসময় দেখা যাচ্ছে যে বয়সের সাথে সাথে ওদের ক্যান্সারের দিকে ঝুঁকে পড়ছে আর কি। তো এগুলো ওদেরকে বুঝিয়ে নিতে হবে, ওদের সাথে আমাদের সবাইকে কোঅর্ডিনেট করতে হবে, তো কোঅপারেটিভ করে ওদের সাথে আমাদের কথা বলে যেতে হবে। ওদেরকে আমরা যদি একটু হেল্প করি, স্বাস্থ্য সম্পর্কে আমরা যদি একটু সচেতন করি, তাহলে সেক্ষেত্রে মনে হয় ওরা উপকৃত হবে।
দরিদ্রতায় আটকানো জীবনে ভাত জোগাড় করা যেখানে দুরূহ বিষয়, সেখানে পিরিয়ডের সময় পেট কেনা অনেকটা স্বপ্নের মতো। তার উপর কাপড় ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কেও জানা নেই অধিকাংশ নারীর, অথচ তা নিয়ে টেনশন নেই রাষ্ট্রের। অন্তত সচেতনতা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা জানতে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার ধর্ণা দিলেও এড়িয়ে গেছেন বিষয়টিকে। এত এনজিও নারী শিশুর স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করলেও প্যাট সম্পর্কে সচেতন করার সময় পায়নি তারা। কিন্তু নারীদের পিছিয়ে রেখে কি দেশ এগিয়ে নেওয়া যায়? মাইশান কিস, পেনুয়া নিউজ।